আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বাঁধাকপি আর চিংড়ি মাছের খুবই মজার একটা ভাজি। তাহলে আর কথা কেন, চলুন চলে যাই আমাদের মূল রেসিপিতে। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম বেশ খানিকটা সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দেব মিহি করে কেটে রাখা বেশি করে পেঁয়াজ। এইসব ভাজিতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ। ঝাল বেশি যারা পছন্দ করেন খেতে, তারা মরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন। অনেকে চাইলে দু একটা শুকনা মরিচও দেয়, আমি দিইনি। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিংড়ি মাছ। আমি এখানে বড় চিংড়ি নিয়েছি, আপনারা ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন। যেহেতু বড় চিংড়ি নিয়েছি, তাই পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে চিংড়ি মাছটা হালকা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। হালকা যখন ভাজা হয়ে লালচে হয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদ। এখানে হলুদটা কম ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ বাঁধাকপির রঙটা তাহলে সুন্দর থাকবে। কোনো ধরনের শুকনা মরিচ, জিরার গুঁড়া এগুলো ব্যবহার করবেন না, তাহলে বাঁধাকপির স্বাদটা পাবেন না। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে মিনারেল থাকে, তার মানে আপনি এটা চুলায় দেওয়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেবে। এর জন্য কিন্তু বাঁধাকপি ডায়েটের জন্য খুব ভালো একটা সবজি। যারা ডায়েট করতে যান তাদের জন্য বাঁধাকপি একদম পারফেক্ট, কারণ বাঁধাকপিতে আছে ভিটামিন এবং মিনারেলস প্রচুর পরিমাণে। তাই আপনি যদি ভাত স্কিপ করে বাঁধাকপি খান, তাহলে কিন্তু খুব দ্রুতই ওজন কমাতে পারবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন দারুণভাবে পানি ছেড়ে দিয়েছে এবং প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয়। তাই এটাতে আলাদাভাবে পানি দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু বাঁধাকপি যদি আপনি পুরোপুরি সেদ্ধ করতে চান, তাহলে একটু সময় ঢেকে দিতে হবে। যেহেতু আমি একটু ভাজি করব, তাই 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই আঁচে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব, যাতে পানিটা টেনে যায় যতটুকু বাকি আছে। পানিটা প্রায় টেনে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা একটা বড় টমেটো দিয়ে বাঁধাকপি ভাজি করে খেয়ে দেখবেন, দারুণ একটা টক ঝালের স্বাদ পাওয়া যায়, খুব ভালো লাগে। আবার আপনি চাইলে টমেটো নাও দিতে পারেন, আবার অনেকে চাইলে কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন, সেটার স্বাদও খুব ভালো হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোর সাথে একদম বাঁধাকপিটা ভাজা করে নিয়েছি। এই বাঁধাকপি খেতে আর কিছুই লাগে না, শুধুমাত্র গরম ভাতের সাথে এক টুকরা লেবু দিলেই দেখবেন দারুণ লাগে এই খাবারটা খেতে। শীতকাল হয়েছে আর সবজিতে ধনিয়া পাতা দেব না, তা তো হয় না। বাঁধাকপিতে বেশি করে দিয়ে দেব এবার ধনিয়া পাতা দেওয়ার আগে অবশ্যই চুলাটা বন্ধ করে নেবেন, তাহলে ধনিয়া পাতার রঙটাও থাকবে একদম সবুজ। দেখেই বুঝতে পারছেন, এটা বলার কোনো দরকার হয় না। ধনিয়া পাতা দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। আমার ভাজি হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। যত সুন্দর সার্ভ হবে, খেতেও জিনিসটা ততই ভালো লাগবে। আশা করি আমার আজকের সাধারণ রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার এই রেসিপিটাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। বাসায় অবশ্যই দারুণভাবে তৈরি করে নেবেন এই বাঁধাকপি ভাজি। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।